কাঁচা কাঁঠালের বড়া অথবা পাকোড়া তো অবশ্যই খেয়েছেন। আজকে আমি বানাবো পাকা কাঁঠালের ঝাল ঝাল পাকোড়া অথবা বড়া। তো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দুয়াতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পাকা কাঁঠালের ঝাল বড়া বানানোর জন্য এই যে দেখেন, প্রথমে তো একটি কাঁঠাল নিয়েছি, তারপরে দেখেন বন্ধুরা ওইখান থেকে আমি কেটে নিয়েছি। আর কাঁঠালের গলাগুলো কিন্তু ঠিক এরকম শক্ত হতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দর হবে। তো সবগুলো কাঁঠালের খোস কিন্তু অনেক শক্ত, দেখতেই পারছেন। আর তারপরে বন্ধুরা এই যে মাঝখান দিয়ে দুই ভাগ করে বিচিটা বের করে নিয়েছি, আর তার সাথে যে ময়লাটা থাকে বিচির সাথে সেই ময়লাটাও কিন্তু ফেলে দিয়েছি। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো কাঁঠালের কোষ ঠিক পরিষ্কার করে নিয়েছি। তারপরে বন্ধুরা বড়া ভাজার জন্য আমার ব্যাটার লাগবে। আর ব্যাটারের জন্য প্রথমে আমি 1 কাপ চাউলের গুঁড়া নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি, আর 1 কাপ বেসন নিয়েছি। আর তার মধ্যে হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি কালার হওয়ার জন্য, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ লবণ দিয়েছি, সেটা আপনারা পরিমাপ বুঝে দিবেন। তার মধ্যে একটু টেস্টিং সল্ট দিয়েছি, আর হাফ চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপরে বন্ধুরা ব্যাটারটাকে শুকনো অবস্থায় একটু মিক্স করে নিয়েছি। তো ব্যাটারটা মিক্স করার পরে বন্ধুরা দিয়ে দিব পানি। তো পানিটা আমি অল্প অল্প করেই দিচ্ছি, কারণ অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলালে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হয়ে গুলানো হয়, একদমই দানা দানা হয় না। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখেন আমার বেসনের ব্যাটারটা একদম তৈরি হয়ে গেছে। একদম বেশি একটা পাতলা করি নাই, আর বেশি একটা ঘন করি নাই। তারপরে কাঁঠালের কোষগুলো ঠিক এভাবে বেসনে চুবিয়ে আমি তেলে দিয়ে দিব। আর এদিকে কিন্তু আমি আগে থেকে একটি ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর একটা একটা করে কাঁঠালের কোষগুলো বেসনে চুবাই চুবাই দিয়ে দিচ্ছি, দেখতেই পারছেন বন্ধুরা। আর এভাবেই কিন্তু আমি সবগুলো কাঁঠালের কোষ দিয়ে দিব। যাই হোক বন্ধুরা, আমি কাঁঠালের বড়াগুলো দিতে থাকি। আর এইদিকে আমার এই ভিডিওটাকে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ছোট্ট একটি কমেন্ট করবেন, যেন কমেন্ট ধরে আপনাদের পরিবারে যেয়ে ধন্যবাদটুকু জানিয়ে আসতে পারি। যাই হোক বন্ধুরা, আর এইদিকে দেখেন আমার পাকা কাঁঠালের বড়াগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, তারপরে আমি উল্টিয়ে দিয়েছি। তো এইভাবে পাকা কাঁঠালের বড়া কিন্তু বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, কারণ অনেক বাচ্চারাই মানে কাঁঠাল খেতে চায় না, কাঁঠাল তেমন একটা পছন্দ করে না। তো তাদেরকে যদি এভাবে কাঁঠালের বড়া বা পাকোড়া বানিয়ে বিকেলের নাস্তা হিসাবে দেন, তাহলে কিন্তু অনেক খুশি হয়ে খেয়ে নেবে। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমার পাকা কাঁঠালের বড়াগুলো হয়ে গিয়েছিল, তারপরে আমি নামিয়ে নিয়েছি, দেখতেই পারছেন, আর একটি প্লেটে ঢেলে দিয়েছি। তো বন্ধুরা, আমার পাকা কাঁঠালের ঝাল ঝাল বড়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বলবো একটি লাইক শেয়ার করে দিবেন, পেজের নতুন হলে ফলো দিয়ে দিবেন। আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এটার ভিতরটা কেমন হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। এই পর্যন্তই আমার ভিডিওটা। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।